শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 জুলাই, 8 শ্রাবণ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অবশেষে ছাত্রছাত্রীদের জয় হলো। প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচদের দাবি মানল কেন্দ্র। যুক্তি হে দুনিয়া ঝুঁকানেওয়ালা চাহিয়ে। শিক্ষামন্ত্রীর ইস্তফার পর প্রথম প্রতিক্রিয়ায় বললেন অভিজিৎ দীপকে। ককরোচদের সকল দাবি মেনে নিল সরকার। দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের সমাপ্তি ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির নেতারা। সমর্থকদের বাড়ি ফেরার বার্তা। হাইলাকান্দির জয়কৃষ্ণপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই 25টি দোকান। উজান অসমের বন্যা দুর্গতদের জন্য 1 কোটি টাকার সহায়তা ঘোষণা আনফরের। দ্রুত বিচার সেরে 7 মাসেই রায়। শিলচর চিবিটাবিসিয়ায় পাথর দিয়ে আঘাত করে পত্নীকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড যুবকের। পাতারকান্দি, চরগুলে এবং দুর্লভসরা স্বাস্থ্য প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে জেলা কমিশনারের বিশেষ নজর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ 36 ডিগ্রি পর্যন্ত বরাকে পৌঁছেছে গরম। অসহনীয় গরমে হাঁসফাঁস করছেন মানুষ। এবং শেষ খবরটি, জনগণনার সেলফ এনুমারেশন 2 আগস্ট থেকে। শ্রীভূমি তথা করিমগঞ্জ প্রশাসনের আহ্বান। কিভাবে নিজের মোবাইলের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচদের দাবি মানল কেন্দ্র। ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে, তা না হলে সরকারের সঙ্গে আলোচনার কোনো অর্থই নেই। শনিবার কেন্দ্রের সঙ্গে 3য় দফা বৈঠকের আগে একথা জানিয়ে দিয়েছিলেন নিট আন্দোলনকারীরা। ঘটনাচক্রে তারপরেই ধর্মেন্দ্রর ইস্তফা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ঘোষণার পরে দিল্লির প্রতিবাদ মঞ্চ থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, আমরা করে দেখিয়েছি, কেউ ভয় পাবেন না, এটা গণতন্ত্র। আর গণতন্ত্রে যদি মানুষ বলতে ভয় পায় তাহলে তা কি করে গণতন্ত্র হবে? আপনারা কণ্ঠ সারলে তবেই এরা লাইনে থাকবে। ইস্তফাপত্রে ধর্মেন্দ্র লিখেছেন, গত 10 দিনের ঘটনাক্রমে আমার মন ভারাক্রান্ত। দেশের যুব শক্তি আসল শক্তি। দেশের এই যুব শক্তি যাতে কোনো বিভ্রান্তির বেড়াজালে আটকে না পড়ে সেটাই আমার একমাত্র সংকল্প। তার সংযোজন, যন্তর মন্তরে এবং দেশ জুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সুযোগ নিয়ে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। দেশের ঐক্য এবং সংহতি যাতে বজায় থাকে, ভারতে পড়ুয়াদের ভবিষ্যৎ যাতে কোনো রকম আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে এবং আমাদের সন্তানরা যাতে কোনো বাধা ছাড়াই লেখাপড়া এবং কেরিয়ার গড়ায় মনোনিবেশ করতে পারে, এই সব দিক বিবেচনা করেই আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। যুক্তি হে দুনিয়া ঝুঁকানেওয়ালা চাহিয়ে। শিক্ষামন্ত্রীর ইস্তফার পর প্রথম প্রতিক্রিয়ায় বললেন অভিজিৎ দীপকে। নিট প্রশ্নপত্র ফাঁসে আন্দোলনকারীদের সবথেকে বড় দাবি পূরণ হলো। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। তার ইস্তফার দাবিতে বিগত 1 মাস ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে ককরোচ জনতা পার্টি। যে পার্টির জন্ম হয়েছে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কটাক্ষ থেকে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই মুখ খুললেন ককরোচ জনতা পার্টির সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। বললেন, গণতন্ত্রকে ভয় পেও না। এদিন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, আমরা সত্যি করে দেখালাম কি বলতো এরা, এই সরকারে ইস্তফা দেওয়া হয় না। আমরা বলি যুক্তি হে দুনিয়া জুকানেওয়ালা চাহিয়ে। এই জয় সেই সকল বাচ্চাদের জয় যাদের প্রাণ কেড়ে নিয়েছে ধর্মেন্দ্র প্রধান, আজ এরা ন্যায় পেল। এদিকে এবার সিজেপি প্রত্যাহার করে নিল আন্দোলন, ককরোচদের সকল দাবি মেনে নিল সরকার। দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের সমাপ্তি ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির নেতারা, সমর্থকদের বাড়ি ফেরার বার্তা। ককরোচ জনতা পার্টির দীর্ঘদিনের আন্দোলনের পর কেন্দ্র সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর দাবি করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল ককরোচ জনতা পার্টি। সংগঠনের দাবি, তাদের উত্থাপিত প্রায় সব গুরুত্বপূর্ণ দাবি কেন্দ্র সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে। এর ফলে দিল্লির যন্তর মন্তরে প্রায় 1 মাস ধরে চলা আন্দোলনের ইতি ঘটল। হাইলাকান্দির জয়কৃষ্ণপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই 25টি দোকান। হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর বাজারে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 20 থেকে 25টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় সর্বস্ব হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন বহু ব্যবসায়ী। একই সঙ্গে দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ বিলম্ব হওয়ায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় 1টার দিকে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে বাজারের এক সারির 20 থেকে 25টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা চিৎকার করে মানুষকে সতর্ক করেন। পাশাপাশি মসজিদের মাইকে অগ্নিকাণ্ডের ঘোষণা করা হলে চারিদিক থেকে মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়দের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। উজান অসমের বন্যা দুর্গতদের জন্য 1 কোটি টাকার সহায়তা ঘোষণা আনফরের। উজান অসমের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে 1 কোটি টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেছেন হুজাইয়ের সুগন্ধি ব্যবসায়ী এবং রাজ্য জমিয়তের সভাপতি মোস্তাক আনফর। বদরুদ্দিন আজমলের পর এবার মোস্তাক আনফরও বন্যা দুর্গতদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন। বর্তমানে দুবাইয়ে অবস্থানরত আনফর বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই আর্থিক সহায়তার ঘোষণা করেন। তিনি জানান, আনফর ফাউন্ডেশন এবং জমিয়তের যৌথ উদ্যোগে এই 1 কোটি টাকার সহায়তা বন্যা কবলিত মানুষের মধ্যে বিতরণ করা হবে। জনগণনার সেলফ এনুমারেশন 2 আগস্ট থেকে। শ্রীভূমি তথা করিমগঞ্জ প্রশাসনের আহ্বান। সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও আসন্ন জনগণনা 2027-এর প্রথম পর্যায়ে হাউস লিস্টিংয়ের কাজ করা হবে। এতে নাগরিকরা ঘরে বসে নিজেরাই নিজেদের পারিবারিক তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। গণনাকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের আগে 15 দিন অর্থাৎ 2 আগস্ট থেকে 16 আগস্ট এই সেলফ এনুমারেশন পোর্টাল জনগণের জন্য খোলা থাকবে বলে শ্রীভূমির জেলা আয়ুক্ত তথা প্রিন্সিপাল সেন্সাস অফিসার জানিয়েছেন। অনলাইনে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এতে সেলফ এনুমারেশন সম্পন্ন করার নির্দেশিকা এবং ধাপ সমূহ জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম ধাপে পোর্টাল se.census.gov.in ওয়েবসাইটে প্রবেশ করে নিজ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন এবং ক্যাপচা পূরণ করে এগোতে হবে। এতে ডিজিটাল ম্যাপে বাড়ি সঠিকভাবে চিহ্নিত করার সুবিধার্থে ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে পরিবারের প্রধানের নাম ও যে কোনো একজন সদস্যের সচল মোবাইল নম্বর দিতে হবে। নিবন্ধনের পর পরিবারের প্রধানের নাম পরিবর্তন করা যাবে না। প্রতিটি পরিবারের জন্য একটি মাত্র মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। ইমেল আইডি দেওয়া ঐচ্ছিক।
3 নম্বর ধাপে ভাষা নির্বাচন ও ওটিপি যাচাইকরণ বা ভেরিফিকেশন করতে হবে। তবে পছন্দের ভাষা নির্বাচন করার পর তা পরিবর্তন করা যাবে না। মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি দিয়ে অ্যাকাউন্ট যাচাই করতে হবে। এদিকে 4 ও 5 নম্বর ধাপে জেলা পিনকোড, গ্রাম বা শহর এলাকা এবং নিকটস্থ পরিচিত স্থান বা ল্যান্ডমার্ক উল্লেখ করে অনুসন্ধান করতে হবে। এরপর প্রদর্শিত ম্যাপে লাল মার্কারটি সঠিক ঘরের উপর টেনে বসিয়ে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এতে 6 ও 7 নম্বর ধাপে বাসস্থান সংক্রান্ত প্রশ্নাবলী সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজনে সহায়ক নির্দেশিকা দেখা যাবে। সাবমিট করার আগে তথ্য পর্যালোচনা করা যাবে এবং চাইলে ড্রাফট হিসাবে সংরক্ষণ করে রাখা যাবে। 8 নম্বর ধাপে তথ্য সঠিকভাবে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে। চূড়ান্ত সাবমিশনের পর 11 সংখ্যার একটি ইউনিক সেলফ এনুমারেশন আইডি তৈরি হবে। দ্রুত বিচার সেরে 7 মাসেই রায়। শিলচর চিবিটা বিসিআই পাথর দিয়ে আঘাত করে পত্নীকে হত্যা, যাবজ্জীবন কারাদণ্ড যুবকের। পত্নীকে হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনালো কাছাড় জেলা এবং দায়রা জজ বিপ্রজিৎ রায়ের আদালত। সাজাপ্রাপ্ত যুবক পেশায় বাগান শ্রমিক জয়দন গৌরদুয়ারবন থানা এলাকার চিবিটা বিসিয়া প্রথম খণ্ডের বাসিন্দা। জয়দন তার পত্নী রুমা গৌরকে হত্যা করে গত 3 জানুয়ারি। হত্যাকাণ্ডের পর 7 মাস পূর্ণ হওয়ার আগে বিচার প্রক্রিয়া গুটিয়ে এনে গত 21 জুলাই আদালত জয়দনকে দোষী সাব্যস্ত করে। এরপর শুক্রবার তাকে সাজা শুনানো হয়। জয়দন প্রতি রাতে মদ্যপান করে বাড়িতে যেত, যা রোজগার করত তার পুরোটাই ব্যয় করে ফেলত মদ্যপানের পেছনে। এ নিয়ে পত্নী রুমা আপত্তি জানালে প্রতিদিনই জয়দন তাকে মারধর করত। 3 জানুয়ারি হত্যাকাণ্ডে রাতেও একই ঘটনা ঘটে। এবার শেষ খবরটি। পাতারকান্দি, চরগুলা এবং দুর্লভচড়া স্বাস্থ্য প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন। জেলার প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নত, সহজলভ্য এবং মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শ্রীভূমি জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার নিয়মিত প্রশাসনিক পরিদর্শনের অংশ হিসাবে শ্রীভূমি জেলার জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী এমজি মডেল হাসপাতাল, দুর্লভচড়া চরগুলা মডেল হাসপাতাল এবং পাতারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল জেলার স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিষেবা ব্যবস্থা, চিকিৎসার মান, পরিকাঠামোগত সুবিধা এবং রোগীদের জন্য প্রদত্ত পরিষেবার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।